আজকে আমরা প্রাসের বাকি জিনিসগুলো শিখব। একটু খেয়াল করি, গতদিন আমরা কি কোথায় শেষ করছিলাম? প্রাস। প্রাস কি? ভূমির সাথে কোনো অ্যাঙ্গেল করে কোনো একটা বস্তুকে যদি ছুঁড়ে মারা হয় সেটাকে কি বলা হয়? প্রাস বা প্রক্ষেপক, বা ইংলিশে প্রজেক্টাইলও বলে। সো প্রজেক্টাইলের অ্যাপ্লিকেশনগুলো আমি বলছিলাম, প্রজেক্টাইলের প্রচুর অ্যাপ্লিকেশন আছে। এক নম্বর অ্যাপ্লিকেশন কি? রকেট। রকেট সায়েন্সের পুরাটাই বলা যেতে পারে কি প্রজেক্টাইল নির্ভর, কারণ রকেটকে কি করানো হয়? নিক্ষেপ করা হয়। সো রকেট সায়েন্সে প্রজেক্টাইলের প্রচুর ইউজ। তারপরে আমাদের মিসাইল, যেগুলো মিসাইলে কি করতে হয়? প্রজেক্টাইল। এবং সেগুলোতে আমাদের এই যে এখানে আমরা যত ক্যালকুলেশন করব সব ক্যালকুলেশনগুলোই অ্যাপ্লাই হয়। কীরকম? আমরা সর্বোচ্চ উচ্চতা বের করি। কি বের করি একটু খেয়াল করি। আমরা একটা প্রজেক্টাইলের ক্ষেত্রে কি বের করি? আমরা বের করার চেষ্টা করি রেঞ্জ কত। কি বের করি? রেঞ্জ। রেঞ্জ কেন? আমি গতদিন বলছি যে ইন্ডিয়া পাকিস্তান যেমন যুদ্ধ বাঁধলেই বলে কি আমি করাচিতে মারতে পারি, আবার এ বলে যে আমি নয়াদিল্লিতে মারতে পারি, মিসাইল নিক্ষেপ করতে পারি। তার মানে সে তার মিসাইলের কি জানে? রেঞ্জ জানে, কোথায় যে ওটা পড়বে এটা জানে। সো মিসাইলের রেঞ্জ জানা দরকার। তারপরে রকেট লঞ্চার বা যেগুলো দিয়ে বিমান যদি আক্রমণ করে আমাদের দেশকে, তাহলে আমাদের কি করতে হবে? ওইটাকে সেভ করার জন্য আমাদের রকেট লঞ্চার ইউজ করা হয় বা মিসাইল ইউজ করা হয়। এইগুলোর সর্বোচ্চ উচ্চতা কেন দরকার? কারণ একটা প্লেন কত উচ্চতা দিয়ে যাচ্ছে সেটা যদি আমি জানি, এখান দিয়ে একটা প্লেন যাচ্ছে, ধরেন সামহাও এখান দিয়ে একটা প্লেন যাচ্ছে, সো ওই প্লেনকে যদি আমি এই মিসাইল নিক্ষেপ করি তাহলে কি ওই প্লেন লাগবে? কারণ এর সর্বোচ্চ উচ্চতাই কি এই পর্যন্ত। তার মানে এইচ ম্যাক্সটা আমার কি জানা দরকার। অনেক সময় এটাকে বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করে। সো এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম হাইট কত উঠতে পারে এটা, সেটা না জানলে আমি যদি এই মিসাইলটা নিক্ষেপ করে দিই, প্লেন যাচ্ছে অনেক উপর দিয়ে, সো আমার দেশে এটা পড়বে, তো আমারই উল্টা ক্ষতি হবে। মিসাইল দিয়ে তার শত্রুকে হামলা করতে যায়, আমার নিজের ক্ষতি হবে। সো তারপরে কি দরকার? এই জায়গায় উঠতে টাইম লাগে কত সেটাও তো জানতে হবে। কারণ একটা প্লেন এই হাইটেই আছে, মনে করেন এই হাইট দিয়ে একটা প্লেন আসতেছে, কিন্তু এই হাইট দিয়ে যদি আসে এইখানে কখন পৌঁছাবে সেটা আমার জানতে হবে না? বিড়াল টিড়ালকে কখনো কিছু নিক্ষেপ করে দেখছেন? বা চলন্ত কোনো প্রাণীকে যদি আঘাত করতে হয় তাহলে কি করতে হয়? যে পজিশনে আছে সেখানে আক্রমণ করতে হয় না, যেখানে আসবে সেখানে করতে হয় কিছুক্ষণ পরে যেখানে আসবে। তার মানে আমি নিক্ষেপ করব, আমার নিক্ষিপ্ত বস্তুটা ওখানে পৌঁছানোর সময় সেইটা প্রাণীটা ওখানে কখন থাকবে, এইটা আমার ক্যালকুলেশন করতে হয়। সেম এইখানেও কি ওই একই ফিজিক্স এখানে কাজে লাগবে। সো একটা প্লেন যদি এখান থেকে আসে, সো আমার চিন্তা করতে হবে কখন প্লেনটা এখানে থাকবে, এবং তখনই যেন আমার ওই মিসাইলটাও কি ওইখানে থাকে। কারণ মিসম্যাচিং হলে কি হবে? মিসম্যাচিং বা মিসটাইমিং হলে ওটা আমার ঘাড়ের উপরেই পড়বে। সো এখানে ওঠার কি দরকার? আমার টাইম জানা দরকার। এবং এটাকে কি দিয়ে প্রকাশ করে? টি ম্যাক্স। এটাকে কি বলে? টি ম্যাক্স। মানে এইচ ম্যাক্সে উঠতে যে টাইম লাগে সেটাকে টি ম্যাক্স বলে। এবং এখান থেকে এখানে পৌঁছাইতে কত সময় লাগবে সেটা জানতে হবে না? না, এটাকে বলা হয় পর্যায়কাল, বা হ্যাঁ মানে টোটাল কত সময় লাগবে এটাকে পড়তে, হ্যাঁ টাইম পিরিয়ডটা কত, এখান থেকে এইটুকু যেতে টাইম লাগবে কত, সেটা বড় হাতের টি। সো আমরা এইগুলো ইন্টারমিডিয়েটে কোর্সে আমরা এটা করছি। সো আমরা আজকে একটু অন্যভাবে নিজেদের মতো করে মুখস্থ না, বুঝে বুঝে এক একটা করে করব। এবং কেন কোনটা বের করতে হয় সেটা তো আমরা জানলামই। এখানে আমার কাছে কি দেওয়া থাকবে? আমার জানা থাকবে আমার মিসাইল কত বেগে ছুটতে পারে, এবং আমার মিসাইলটাকে আমি কি চেঞ্জ করতে পারি? আমি চেঞ্জ করতে পারি দুইটা জিনিস। একটা হচ্ছে বেগ বাড়াইতে পারি বা কমাইতে পারি, এবং অ্যাঙ্গেল বাড়াইতে পারি বা কমাইতে পারি। এই দুটোই তো আমার কাছে নিয়ন্ত্রিত। সো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলি থিটা, অনেক বইতে এটাকে থিটা নট লেখে, আমি থিটাই লিখলাম, যেহেতু থিটা নট, থিটা সেকেন্ড থিটা আর থাকে না সেখানে, সো থিটাই লিখলাম এটা। এবং এটাকে আমরা বলবো ভি নট, আদিবেগ। সো আমি এখানে বলে নিব যে যদি এই দুইটা জিনিস জানি, এইটার ভি বা বেগ একটা ভেক্টর রাশি, এবং আমি বলছি যে হেলানো ভেক্টর রাশির কয়টা উপাংশ থাকে? দুইটা, একটা হচ্ছে এক্স উপাংশ আর একটা হচ্ছে ওয়াই উপাংশ। তাহলে এটা হচ্ছে ভি নট কস থিটা যদি এটা থিটা হয়, আর এটা ভি নট সাইন থিটা।
ক্লিয়ার? সো এটা হচ্ছে ভি। এটা হচ্ছে ভি নট, সরি। সো এখন আমাকে যদি বলে কি লাগবে আমাদের, সর্বোচ্চ উচ্চতায় কত উঠতে পারে। প্রথম আমরা ক্যালকুলেশন করব কি সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে। সো এটা এইচ না চিন্তা করে আমরা গতির কিছু সমীকরণ আছে না, আমাদের মাথার মধ্যে থাকবে হচ্ছে গতির সমীকরণগুলো। আমরা গতির সমীকরণগুলো দিয়ে এগুলো প্রুভ করে ফেলবো। একটু খেয়াল করি, গতির সমীকরণ কি ছিল? প্রথমত সমীকরণ ছিল এস ইকুয়াল টু ভিটি, ওটা আলাদা। আমরা বলবো হচ্ছে ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে? এটা একটা সমীকরণ, এটা হচ্ছে সরণের সমীকরণ। আর একটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এস। আরেকটা ছিল ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এই তিনটাকে আমরা মাথায় রাখবো এবং এই তিনটা দিয়ে দেখা যাবে আমরা এই সমীকরণগুলো, এই জটিল সমীকরণ যেগুলো আমাদের কাছে মানে কি রিলেটিভলি জটিল লাগে, সেগুলোকে আমরা ওই সমীকরণগুলো তো আমাদের সবার জানা, ওই সমীকরণগুলো দিয়ে এটা সলভ করব। এবং এস ইকুয়াল টু ভিটি আমরা যেটা বলি, একটু খেয়াল করি কি কারণে বলি। কারণ আমার এস ইকুয়াল টু ভিটি কখন? সমবেগের ক্ষেত্রে, তাই না? এস ইকুয়াল টু ভিটি। তো সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি কেন, এটাও একটু ক্লিয়ার করে দিই। সূত্র আসলে এইটা, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন আছে? তাহলে ত্বরণ জিরো। দেখেন তো এখানে ত্বরণ জিরো বসাইলে কি আসে? ভি নট টি। তাহলে এস ইকুয়াল টু হওয়ার কথা ছিল ভি নট টি, কিন্তু এখন বলতেছে ভি নট লেখার কোনো দরকার নেই, কারণ এটা তো পরিবর্তনই নাই। ভি নট যা ভিও তাই, এই জন্য সূত্রটা হয়ে গেছে এস ইকুয়াল টু ভিটি। সো মেইন সূত্র হচ্ছে এইটা। এখানে বলতেছি ত্বরণ জিরো, সো এই পার্টটা কত হয়ে যাবে? জিরো। এই পার্টটা তখন জিরো হয়ে যায়। ক্লিয়ার সবাই? সো মূল ব্যাপার কিন্তু ওই তিনটাই মূল সমীকরণ। আমি বলি যে ওই তিনটা দিয়ে বাকি সবগুলো আমরা তৈরি করে নিতে পারি। এইখানে আসি আমরা এখন, যে আমাদের এইচ বের করতে চাচ্ছি। এইচটা এই সূত্রের কোনটার মধ্যে পড়ে? এইচ আসলে কি? উচ্চতা বা সরণ। সরণ তার মানে আমরা বুঝতেছি যে এই সূত্রের কাজ। এটা কোন সূত্রের? এই সূত্রের। সো আমরা এখানে এইচ এর ক্ষেত্রে লিখব যে এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সো আমরা এই এইচ বের করার জন্য দুইটা সূত্রের সহায়তা নিতে পারি, এইটা অথবা এইটা। এখন দেখবো যে আমার কাছে কোনটা আছে। আমার কাছে কোনটা আছে? আমি কি এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইম এখনো ক্যালকুলেশন করছি? টাইম ক্যালকুলেশন করিনি। সো আমি টাইমেরটা দিয়ে করব না, আমি কোনটা দিয়ে করব? এটা দিয়ে করব। কারণ আমি আদিবেগটা জানি। আদিবেগ কত? আদিবেগ ভি নট। আদিবেগ শূন্য হলে ওটা নিক্ষেপ করলাম কি দিয়ে? কথা বুঝে গেছে? আদিবেগ কত? ভি নট। খুব বেগে নিক্ষেপ করা হয়েছে। সো এইবার একটু খেয়াল করি, এই যে এইখানে যে বেগের কয়টা উপাংশ থাকবে? দুইটা। সো এইখানে সামনের দিকে একটা থাকবে, উপরের দিকে আরেকটা থাকার কথা। কিন্তু সর্বোচ্চ উচ্চতা মানে কি? আর সে উপরে উঠতেছে না। আর উপরে উঠতেছে না মানে কি? উপরের দিকের বেগ কত হয়ে গেছে? জিরো। তাহলে বলতে হবে যখন সর্বোচ্চ উচ্চতায় তখন তার ভি কত হয়? জিরো। সর্বোচ্চ উচ্চতায় লিখে নেই, অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট ভি উইল বি জিরো। অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট ভি উইল বি জিরো। কারণ কি? কারণ সে আর উপরে উঠতেছে না, মানে কি ওদিকের বেগ শেষ, কিন্তু এক্স অক্ষের বেগ এখনো আছে। কারণ কি? সে কি এখানে থেমে এইখান থেকে পড়ে গেছে? সে আরো সামনে যাচ্ছে। সো সামনের বেগ আছে, উপরের দিকের আর কোনো বেগ নেই। এখন আরো বেগ ডিক্রিজ হয়ে নিচের দিকে নামতেছে। কথা কি বুঝতে পারছি? সো বেগ এখন উল্টা দিকে। তো এই বিন্দুতে বেগ কত হয়ে যায়? জিরো। কারণ এদিকে উপরের দিকে থাকে, এদিকে নিচের দিকে থাকে। তাহলে উপর থেকে নিচে আসতে হলে অবশ্যই দিক পরিবর্তন করতে হলে এক জায়গায় কি হইতে হয়? স্থির হইতে হয়। আমি যদি বলি যে একবার দৌড় দিয়ে এখানে যায় আবার ফিরে আসবেন, তাহলে ওই মাথায় যায় আপনার কি হইতে হবে? স্থির হতে হবে, তারপর রিটার্ন করতে হয়। সো হাইয়েস্ট পয়েন্টে ভি ইকুয়াল টু জিরো। এই দুইটা জানলে এখন আমি এই সূত্রটা ইউজ করতে পারি। ওই তারপরেও ওখানে যাই থামতে হবে। এইখানে উপরে আর উঠতেছে না, তার মানে কি ওই দিকের বেগ কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সো আমি একটু এইদিকে খেয়াল করি। তাহলে আমি এই সূত্রে কি কি জানি? ভি জানি, আমাদের ভি কত? জিরো। বুঝতেছেন? ভি নট কত? ভি নটের মান কত?
ভি নটের মান হচ্ছে এই যে ভি নট সাইন থিটা আর ভি নট কস থিটা, এখানে কোনটা কাজে লাগবে? উপরে যাচ্ছে, শুধু উপরেরটা, সামনেরটা দিয়ে তো কাজ নাই। তাহলে ভি নটের মান এখানে কত? ভি নট সাইন থিটা। আমরা এই জায়গার ভি নট কিন্তু না, এই জায়গার ভি নট না, এই জায়গার ভি নট নিয়ে চিন্তা করতেছি। সো এই দুইটা কনফিউজড না হয়ে আমি এটা ইউ লিখি, এটা ইউ লেখেন তাহলে ব্যাপারটা ভালো হবে। ইউটি, সো ইউ এখানে ভি নট না লিখে আমরা লিখবো ইউ ইকুয়াল টু কত? ভি নট সাইন থিটা, যেহেতু আমরা উপরে ওঠারটা ক্যালকুলেশন করতেছি। এবং আমি আর কি কি জানি, এর মান কত? জি, বাট এটা কত জি? মাইনাস জি, জি এর বিপরীতে ব্যাপারটা হচ্ছে। সো আমার দরকার হচ্ছে এইচ ইকুয়াল টু কত, এই কয়টা আমি জানি, বের করা যাবে না? এইচ এখানে কি আসলে এইচ, এইচ না আসলে আমি বলবো যে এইচ আসলে কি, এস এর পরিবর্তে এইচ বসাবো, সেটাই তো বের করতে চাচ্ছি। সো আমি বসাই দিলাম ওখানে, সূত্রের মান বসাইলে কি আসে দেখেন তো, 0 স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তারপর মাইনাস 2gh। কথা বোঝা যাচ্ছে? আমাদের পরিচিত একটা সূত্রে মানগুলো বসাইলাম। সো এখন আমি যদি বসাই তাহলে মানটা এইচ ইকুয়াল টু কি আসে? ভি নট সাইন থিটা, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটাই হচ্ছে এইচের সূত্র। সূত্র ভুলে গেলে বানানো যাবে না পরীক্ষার হলে, জানাশোনা সূত্র তো। সো এইচ ম্যাক্স বের করে ফেললাম, তাই তো? মানে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে এটাকে বড় হাতের এইচ বা এইচ ম্যাক্স বলে। এটা সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষমতা এর এতটুকু, এই বেগে এই অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে এতটুকু উপরে সে উঠতে পারে। সো এরপরে আমরা আসবো যে এইচ ম্যাক্সের পরে আমাদের জানা দরকার কি? টি ম্যাক্স। বললাম না যে টাইম না জানলে কি মিসাইল ঠিকমতো আঘাত করতে পারবে? সো টাইম দরকার, টি ম্যাক্স। এবার টি ম্যাক্স বের করতে হলে টাইমের কোন সূত্রটা ইউজ করব? এই প্রথমটা, বুঝতেছেন? টি ম্যাক্সও কি সর্বোচ্চ উচ্চতার বিন্দু, সর্বোচ্চ উচ্চতায় কোনটা জানি? ভি এর মান ভি ওয়াই, এটা অবশ্য ভি না, এটা আসলে কি ভি ওয়াই, ভি বলা যাবে না ওখানে, ভি জিরো না, ভি ওয়াই জিরো। সো আমরা বলবো যে সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই জিরো এবং ইউ ওয়াই কত? ভি নট সাইন থিটা, আর এই ইকুয়াল টু কত? মাইনাস জি। আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে টি, যেটাকে আমরা এখন বলবো টি ম্যাক্স, কারণ এই শর্ত কখন আসে? যখন সেটা ম্যাক্সিমাম হাইটে থাকে। সো এইটা যদি এই মানগুলো বসাই তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে এই সূত্রের মান বসাবো এইগুলো। তাহলে এটা হচ্ছে ভি ওয়াই এর মান কত? 0, ইউ ওয়াই এর মান কত? ভি নট সাইন থিটা, আর এটা কত? মাইনাস জি টি ম্যাক্স। সো আমরা বলতে পারি যে টি ম্যাক্স উইল বি ভি নট সাইন থিটা বাই জি। বোঝা যাচ্ছে? জাস্ট সাইন সাইড চেঞ্জ করে ভাগ করে দিছি টি ম্যাক্স রেখে। সো এটা কত আসতেছে? টি ম্যাক্সের মান। এখন খেয়াল করেন, সমত্বরণ সমমন্দনের আন্ডারে যদি কোনো কাজ হয়, যদি কোনো কিছু সমত্বরণ এবং সমমন্দনে হয়, তাহলে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে সময় সেম লাগবে, সমান দূরত্ব যেতে সমান সময় লাগবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? সমত্বরণ এবং সমমন্দনে কাজ হলে সেখানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, কারণ মন্দন বা ত্বরণ যদি সেম থাকে, মন্দন যদি সেম থাকে বা ত্বরণ যা মন্দন তার উল্টা, তাই তো? যদি সমমন্দনে চলে বা সমত্বরণে কোনো কিছু চলে তাহলে সমান পথ যাইতে কি লাগবে? সমান সময় লাগবে। তার মানে অর্ধেক যাইতে যে সময় লাগবে বাকি অর্ধেক যাইতে, তার মানে এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় যদি জানি তাহলে টোটাল টাইমটা জানা যাবে না? বুঝা যাচ্ছে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম লাগছে টি ম্যাক্স, তাহলে টোটাল টাইম লাগবে কত? 2 টি ম্যাক্স। কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে 2 ইন্টু টি ম্যাক্সের মান বসাই দিই, ভি নট সাইন থিটা বাই জি। এইটাই তো তাহলে কিসের মান? টোটাল। এটাকে বাংলায় বলে বিচরণকাল বা পর্যায়কালও বলা যেতে পারে, যে ওইটা কতক্ষণ বিচরণ করবে উপরে। সো টোটাল টাইমও বের করে ফেলছি, তাই তো? এখন আমাদের দরকার কি?
আর কি বের করার কথা বলেন তো? এইচ বের করতে চাইছি, টি ম্যাক্স বের করতে চাইছি, টি বের করতে চাইছি, আরেকটা হচ্ছে আর। আর কেন? রেঞ্জ জানার জন্য দরকার হয়। সো রেঞ্জ আর বের করতে চাই। আর এর ক্ষেত্রে সূত্রটা হবে এস ইকুয়াল টু ভিটি। কেন হবে একটু ক্লিয়ারলি খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন যে এস ইকুয়াল টু ভিটি কেন বসাবো। কারণ আমরা জানি ওইটা কার সূত্র? সমবেগ, সমবেগের সূত্র। তাহলে সমবেগের সূত্র কেন এখানে বসাবো একটু খেয়াল করি যে আমি এখানে আর কোন দিকে, ওয়াই অক্ষে না এক্স অক্ষে? আমি নিক্ষেপ করার পর আর কোনো ত্বরণ আছে তার উপরে? এক্স অক্ষে কোনো ত্বরণ আছে? ওয়াই অক্ষে ত্বরণ আছে। ওয়াই অক্ষে কি আছে? ত্বরণ না, এটা মন্দন বলা যেতে পারে। জি ত্বরণ আছে, জি ত্বরণ বা মন্দনে কাজ করতেছে। কিন্তু এক্স অক্ষে কোনো কি নাই? ত্বরণও নাই, মন্দনও নাই। কারণ ওখানে আমরা বাতাসের বাধাকে অগ্রাহ্য করছি। বাতাসের বাধা ইগনোর করে হিসাব করা হবে। কারণ বাতাসের বাধাকে ক্যালকুলেশন করলে এটা আরও একটু জটিল হবে। তো আমরা সিম্পলিফাই করার জন্য বাতাসের বাধাকে যদি ইগনোর করি, তাহলে এক্স অক্ষে কোনো কি নাই? ত্বরণ বা মন্দন নাই। তাহলে এটা কিসের সূত্র? সমবেগের সূত্র। এবং আর আসলে কি? দূরত্ব। তাহলে এইটা এস ইকুয়াল টু ভিটির সূত্রের সাথে কম্পারেবল। সো আমি এখানে আর ইকুয়াল টু কি বসাবো? এস ইকুয়াল টু ভিটির সাথে যদি আমি তুলনা করি, এস এর জায়গায় আর, ভির জায়গায় কি? এক্স অক্ষের আদিবেগ। এক্স অক্ষের আদিবেগ কত? ভি নট কস থিটা। আদিবেগ বলা যায় না, এটা সবসময় একই বেগ। এটা এক্স অক্ষে সবসময় এই বেগেই থাকবে। এবং ইন্টু টি, ইন্টু টি কোন টি হবে? বড় হাতের টি হবে। সো টি উইল বি ক্যাপিটাল টি। কথা কি বোঝা যাচ্ছে? এটাকে অনেক জটিল করে করা আছে ইন্টারমিডিয়েটের কিছু কিছু বইতে, কিন্তু আমরা যদি সিম্পলভাবে চিন্তা করি যে ভি নট কস থিটা হচ্ছে বেগ, তার সাথে টোটাল টাইমটা, কারণ টোটাল টাইম আমি অলরেডি বের করছি। সো আমি বলবো যে ভি নট কস থিটা ইন্টু টি। সো আমাকে আর ইকুয়াল টু কি দিবে? ভি নট কস থিটা ইন্টু টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। সো এটা খুব ইজিলি চলে আসতেছে টু ভি নট স্কোয়ার, আমি এই টুটাকে পরে লিখব, টু সাইন থিটা কস থিটা বাই জি। এটা লেখার কারণ হচ্ছে এটা একটা সূত্র পড়ে যায়, টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন টু থিটা। সো এটা আর ইকুয়াল টু, তাহলে আমরা পাচ্ছি এটা আর এর মান দিবে আমাদের যে ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এবং প্রত্যেকটা দেশেরই তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় মিসাইলের রেঞ্জ বাড়ানোর চেষ্টা করে এবং করেই চলতেছে, কি তাই না? মিসাইলের রেঞ্জ বাড়ানোর চেষ্টা করতেছে না? প্রতিদিন ডেভেলপ করার চেষ্টা করে যে মিসাইলের রেঞ্জ আরেকটু বেশি হইলে আমি আরেকটা দেশকে ধমকি দিতে পারবো, তাই তো? সো মিসাইলের রেঞ্জ বাড়ানোর জন্য এখানে আমার কাছে দুইটা অপশন আছে। আমি বেগ বাড়াইতে পারি এবং অ্যাঙ্গেল বাড়াইতে বা কমাইতে পারি। অ্যাঙ্গেল বাড়াইতে বা কমাইতে পারি। বেগ বাড়ানোর তো অপশন আছেই। এখন কথা হচ্ছে যে আমাকে হাইয়েস্ট একটা বেগের একটা মিসাইল দিয়ে দিল সেনাবাহিনীর লোকদেরকে যে এটা এত বেগে চলতে পারে। এখন সেনাবাহিনীর কাছে কি আর বেগ বাড়ানোর কোনো অপশন আছে? তাদের কাছে অপশন আছে কি? থিটা বাড়ানো কমানোর। তারা যদি দূরে পাঠাইতে চায় তাহলে থিটা এমন একটা ফিক্সড করবে যাতে দূরে যায়, থিটা মানে চেঞ্জ করে কাছে ফেলতে পারে, দূরে ফেলতে পারে। আবার বেগ কমানো বাড়ানোর অপশন থাকতেও পারে। সো একটা ফিক্সড হাইয়েস্ট বেগ থাকলে আমার এখন টার্গেট হচ্ছে আমি সর্বোচ্চ দূরত্বে এটা পাঠাইতে চাই। হ্যাঁ, উত্তর কোরিয়া মনে করেন চাইলো যে আমেরিকায় আমি মিসাইল হামলা করব, সেহেতু তার যদি এটা করলে বিপদ হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, নাই বলি আমরা সেটা। হ্যাঁ, কোনটা? এতক্ষণ পরে এই কথা, কারণ সর্বোচ্চ উচ্চতায় যখন কোনো বস্তু ওঠে, সর্বোচ্চ উচ্চতায় উঠে যাওয়া মানে কি? সে আর উপর উঠতেছে? উপরে উঠতেছে না, তার মানে কি? এভিডেন্সটা কি? ওয়াই এর দিকের বা ওপরের দিকে কোনো আর বেগ নাই, বেগ কাজ করতেছে না, বেগ জিরো হয়ে গেছে। এখন সে নিচে পড়তেছে, তার মানে কি? ওয়াই এর দিকের বেগ ওই পয়েন্টে যায় কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তার জন্যই পড়তে শুরু করে। ওকে, ইউ মানে কি? আদিবেগ। এটা কোন অক্ষের আদিবেগ? ওয়াই অক্ষের আদিবেগ কত? ওই যে এখানে লিখে রাখছি। এই আদিবেগের দুইটা অংশ আছে, ভি নট কস থিটা আর ভি নট সাইন থিটা। ওয়াই অক্ষে কি ভি নট কস থিটা কোনো কাজ করবে? সো এটার কোনো কাজ ওখানে নাই। ওই জন্য এই ওয়াই অক্ষের যত ক্যালকুলেশন আছে সেখানে আমরা বসাবো ভি নট সাইন থিটা। এখানে শুধু এক্স অক্ষের ক্যালকুলেশন কোথায়? একটাতে। সেটা কোনটা? রেঞ্জ। রেঞ্জটাই তো এক্স অক্ষে, আর বাকি সব কোন অক্ষে?
ম্যাক্সিমাম হাইটে ওঠার টাইম, এগুলো সবই কি অক্ষে? ওয়াই অক্ষে। সো ওয়াই অক্ষেরটাই বেশি কাজ হয়েছে, শুধু এই cos θ টা এইখানে কাজে লাগছে। সো এই কয়টা সূত্র গুরুত্বপূর্ণ এবং এর থেকে ম্যাথ আসবে।